হাফ পাউন্ডের একটা কেক অর্ডার করে আপনি যদি ১ পাউন্ডের একটা কেক পেয়ে যান, কেমন লাগবে আপনার বলুন তো? আমার তো খুবই চমৎকার লাগবে। সম্পূর্ণ নতুন একটা থিমের কেক আমি বানাচ্ছি। কি বানাচ্ছি বলেন তো? আমার ছোট ছেলে এইটুকু শেপ দেখেই কিন্তু বলে দিয়েছে এটা কি। আমি খুবই অবাক হয়েছি। আমার ২ টা ছেলেরই খুবই পছন্দ হয়েছে এবং ওরা আমাকে বলে রেখেছে ওদেরও সেম কেক লাগবে। যখন ওদের দাঁত পড়বে তখন এই ধরনের থিমেরই একটা কেক চায়। এই কেকটার থিমটা ছিল এমন যে দাঁত পড়েছে কিন্তু কোনো সমস্যা নেই, নতুন একটা দাঁত আসছে, সেটাকে যত্ন করতে হবে, একটা পেস্ট থাকবে, একটা ব্রাশ থাকবে। তো আমার কাছে খুব ভালোই লেগেছে। যেহেতু ছোট্ট একটা কেক ১ পাউন্ডের, আমার তাই টপারগুলো খুব ছোট, ছোট করে বানানো লাগছিল। ছোট, ছোট শেপের হার্ট শেপ বানাচ্ছিলাম। এটার তো কোনো মোল্ড নাই। হাত দিয়েই করতে হচ্ছিল, তাই অনেক সময় লাগছিল। আমার অনারেবল ক্লায়েন্ট, উনি আমাকে রেগুলার কেক অর্ডার করে। এর আগেও গত ১ বছরে উনি বেশ কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে। যেহেতু ছোট্ট একটা কেক, হাফ পাউন্ডের কেক চেয়েছিল, তাই আমি ভাবলাম কেন না ওনাকে একটু ডিসকাউন্ট দেই। আমি ১ পাউন্ডের একটা কেক করলাম। থিম কেকের প্রাইসটা সবসময় ডিপেন্ড করে কী ধরনের থিম এবং কতটুকু ফন্ডেন্ট লাগছে, সেই টপারগুলো বানাতে কত সময় লাগছে, সব কিছুর উপরে। আমার এই টপারগুলো বানাতে ২ দিনের মতো লেগেছিল। আমি যেহেতু একটু সময় নিয়ে আস্তে ধীরেই কাজ করতে পছন্দ করি এবং টপারটা যেন দেখতে ভালো হয় সেটার দিকেও খেয়াল করি। আমি কেকের টপার বসানোর আগেই কেকের ওজন দিয়ে থাকি এবং বোর্ডের ওজনটাও বাদ দিই। তো যাই হোক, আমার কেকটা ১ পাউন্ডই এসছে। এখন টপারগুলোকে বসাবো, বসিয়ে আমি আর এটাকে ফ্রিজে রাখবো না, কারণ ফন্ডেন্ট সাধারণত ফ্রিজ থেকে বের করার পরে একটু মেল্ট হতে থাকে। এটাকে আমি এভাবেই এখন পাঠিয়ে দেব আমার অনারেবল ক্লায়েন্টের বাসায়। আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আমার এই পেজটা খুবই ছোট, নতুন একটা পেজ। আমাকে আপনারা স্টার পাঠিয়ে সাপোর্ট করতে পারেন, পরবর্তী লেভেলে যাওয়ার জন্য এতটুকু হেল্প করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন ফলো দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আরো ভালো কাজ যেন করতে পারি। ধন্যবাদ সবাইকে।